বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই ও বোনেরা, যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। ইউকে প্রপার্টি গসিপ বাই তাসমিনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। এখন আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হলো যে এইমাত্র একটি খবর যেটি আমার দেশ পত্রিকাতে প্রকাশ হয়েছে, সেখানে যেটি বলা হয়েছে যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র, যিনি অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের রিকেট পরীক্ষার আবেদন করতে এসেছিলেন, তাকে গ্রেপ্তার করা হয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া এই ছাত্রের নাম শরীফুল ইসলাম সাজিদ, যার বাড়ি গোপালগঞ্জে। যেহেতু এই সাজিদের বাড়ি গোপালগঞ্জে, তার মানে তার শরীরে আওয়ামী লীগের গন্ধ আছে। তো যা হোক, এরপরে যেটি বলা হয়েছে যে সাজিদের বিরুদ্ধে সূত্রাপুর থানায় একাধিক মামলা রয়েছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে একটি মামলায় জামিনে মুক্ত হন তিনি। ছাত্রদলের দাবি তার বিরুদ্ধে মোট 4টি মামলা রয়েছে, তার মানে সে 4টি মামলার আসামি। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এই ছাত্র সাজিদের আরও একটি পরিচয় আছে, সেটা হলো তিনি এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র লীগ কমিটি আছে সেটির তিনি সেক্রেটারি। ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক হাসান সজীব বলেন, আমরা খবর পাই সে ক্যাম্পাসে প্রবেশ করেছে, পরে তাকে ধরতে গেলে ধস্তাধস্তির ঘটনাও ঘটে। সাজিদ নিষিদ্ধ নেতা হওয়া সত্ত্বেও উদ্দেশ্য প্রণোদিতভাবে ক্যাম্পাসে প্রবেশ করেছে। ছাত্রদলের আরেক যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান বলেন, ফ্যাসিস্ট সময়ে তারা আমাদের ওপর ভয়াবহ নির্যাতন চালিয়েছে। আমাদের আন্ডারগ্রাউন্ডে আটকে রেখে মারধর হতো। এখন তার উপযুক্ত শাস্তি চাই এবং বিচার চাই। ওখানে একজন উপস্থিত সাংবাদিক বলেন, গত বছর সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় সাজিদ জড়িত ছিল। আমি নিজে উপস্থিত ছিলাম এবং ওই ঘটনার ভিডিও এখনও আমার কাছে আছে। ছাত্রদলের দাবি ঘটনাটি পূর্ব পরিকল্পিত। তারা জানান, সাজিদ ইসলাম নামে একটি ফেসবুক আইডি থেকে এক উস্কানিমূলক পোস্ট দেওয়া হয়। পোস্টে যেটি বলা হয় যে কাল থেকে একদল তরুণের প্রবেশ হবে, যাদের হারানোর কিছুই নেই, তারা হবে নির্ভীক, তারা হবে ভয়ঙ্কর সুন্দর। আসলে এখানে মূল ঘটনাটা হলো এই যে ছাত্রলীগের এই নেতা সাজিদ, তিনি তার পরীক্ষার ফর্ম ফিল আপ করবার জন্য যখন এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আসবেন, আসার আগে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন। আর সেই স্ট্যাটাসটা চোখে পড়েছিল ওই বিশ্ববিদ্যালয়ের যারা ছাত্রদলের নেতাকর্মী আছে, ছাত্ররা আছে, তাদের চোখে পড়ে তাদের তো টার্গেট একটাই, যে কিভাবে ছাত্রলীগের এই সন্ত্রাসী সাজিদকে আটক করা যায়। তো যা হোক, তারা সকলেই তাকে ধস্তাধস্তি করেই হোক আটক করেছে এবং পরবর্তীতে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর হাতে তাকে সোপর্দ করেছে। মজার ব্যাপার হলো, এই ছাত্রলীগ নেতা সাজিদকে যখন আইন শৃঙ্খলা বাহিনীর লোকেরা গ্রেপ্তার করে, তখন তিনি বলতেছিলেন সকলের সামনে যে আগামী দিন তার বিয়ে, তাকে যেন ছেড়ে দেওয়া হয়। এখন কথা হলো, এই ছাত্রলীগ নেতার সাজিদের সত্যি সত্যি কি আগামী দিন বিয়ে ছিল, তিনি যে কথাটি বললেন, নাকি এই কথাটি বলে মানে সকলের মনে একটি আবেগ তৈরি করে আটক হওয়া থেকে, গ্রেপ্তার হওয়া থেকে তিনি ছাড় পেতে চেয়েছিলেন? এটি কিন্তু একটা ভেবে দেখার বিষয়। কারণ আজ আওয়ামী লীগের ছাত্রলীগের এই সাজিদকে যখন আটক করা হলো, গ্রেপ্তার করা হলো, তখন তিনি তার বিয়ের কথা বললেন
যে আগামী দিন তার বিয়ে। এরকম তো ঘটনা আগামী দিনও আরও ঘটতে পারে, আগামীতে আরও যে ঘটবে না তার কিন্তু কোনো নিশ্চয়তা নেই। হয়তো এটা ছাত্রলীগের, আওয়ামী লীগের, যুবলীগের ছেলেদের একটা কৌশল, যে যখন তাদেরকে আটক করা হবে আগামী দিন তার বিয়ে, এই কথা যদি বললে পার পাওয়া যায়, এটাও তো হতে পারে। তো যাই হোক ভাই বোনেরা, আপনারা জানেন যে সারা বাংলাদেশেই মোটামুটি আওয়ামী লীগের যারা সন্ত্রাসী, আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের যারা নেতাকর্মীরা আছে, সন্ত্রাসী কার্যকলাপে গত 15 বছর জড়িত ছিল, যাদের নাম আছে, গন্ধ আছে, যাদের প্রমাণ আছে, তাদেরকেই আসলে এখন ধরা হচ্ছে। এখন তারা হয়তো এই আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের হাতে যখন ধরা পড়বে, তখন তাদের আগামী দিন বিয়ে, এই কথাটা বলাটা হয়তো একটা কৌশল হতে পারে। ওটি আসলে আমি বলতে চাচ্ছিলাম। এই বিষয়ে আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন প্লিজ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমার এই চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।